হ্যালো মাই ফ্রেন্ড, রিয়াজ হিয়ার। আচ্ছা বলুন তো, আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ উপাদানটি কি? অক্সিজেন? অবভিয়াসলি। অক্সিজেনের জন্যই তো আমাদের পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সম্ভব হয়েছে। বাট হোয়াট অ্যাবাউট কার্বন? হয়তো বলবেন, কার্বনের আবার কী মাহাত্ম্য? এই জন্যই তো গ্লোবাল ওয়ার্মিং এবং এত সব কাণ্ড ঘটছে। ইয়া, এক্স্যাক্টলি রাইট। বাট আমাদের মুদ্রার উল্টো পিঠ থেকেও দেখা উচিত। আমাদের পৃথিবীর মোট ওজন হলো 6.585 বিলিয়ন ট্রিলিয়ন টনস। এর মধ্যে 1.85 বিলিয়ন টনসটা শুধুমাত্র কার্বনের রূপে প্রেজেন্ট আছে। আপনার চারপাশে একটু তাকান, যেটাই দেখুন না কেন কার্বনের উপস্থিতি অবশ্যই থাকবে, সেটা কয়লার রূপে হোক কিংবা সিমেন্টের রূপে। 5 টাকার পেন্সিল থেকে শুরু করে কোটি কোটি টাকার হীরের মধ্যেও কার্বনের উপস্থিতি রয়েছে, অ্যান্ড ইভেন আমাদের শরীরেও। বাট কী হবে যদি এই কার্বন শুধুমাত্র আমাদের পৃথিবী থেকে না, পুরো ইউনিভার্স থেকে গায়েব হয়ে যায়? বেশিক্ষণ না, শুধুমাত্র 5 সেকেন্ডের জন্য যদি এমন হয়, তাহলে কি ঘটবে? পুরো ইউনিভার্স কি আনস্টেবল হয়ে যাবে, নাকি এই 5 সেকেন্ডে তেমন কোনো প্রভাব পড়বে না? চলুন সেটাই দেখা যাক। কার্বন মহাবিশ্বের সবথেকে রহস্যময় এলিমেন্টসগুলোর মধ্যে একটি, যে কখন কোন রং দেখাবে কেউ বলতে পারে না। 6 প্রোটনওয়ালা কার্বন আমাদের ইউনিভার্সে চতুর্থ সবথেকে বেশি খুঁজে পাওয়া এলিমেন্ট। অ্যান্ড নট অনলি দ্যাট, এই ইম্পর্টেন্সের পেছনে আরও অনেকগুলো ফ্যাক্টরস রয়েছে। প্রথমে যদি আমরা স্পেসের দিকে তাকাই, মোস্ট অফ দ্য প্ল্যানেটসে তো কার্বনের ইম্প্যাক্ট বেশি। কোথাও কোথাও কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোঅক্সাইডের তৈরি অ্যাটমসফিয়ার রয়েছে, এবং কোথাও কোথাও তো লিকুইড কার্বনের নদীও খুঁজে পাওয়া যায়। আবার কোথাও কোথাও তো কার্বন এই অবজেক্টগুলোকে সলিড ফর্মে মেনটেন করে রেখেছে, ঠিক সিমেন্টের মতো। কার্বন গায়েব হয়ে যাওয়ার সাথে সাথে এই বস্তুগুলোর বন্ডিং ভেঙে যাবে এবং এগুলো কসমিক ডাস্টের রূপে চারিদিকে ছড়িয়ে পড়বে। অ্যান্ড বিলিভ ইট অর নট, এর কারণে পুরো ইউনিভার্সই আনস্টেবল হয়ে যাবে। এবং 5 সেকেন্ড পর যখন কার্বন ফিরে আসবে, তখন এগুলোকে আবার সব কিছু শুরু থেকে শুরু করতে হবে। বাট অ্যাজ উই অল নো, আমাদের পৃথিবী ইউনিভার্সের বাকি মোস্ট অফ দ্য প্ল্যানেটস থেকে আলাদা। এর একটা বড় কারণ হলো আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল কার্বন রিচড অ্যাটমসফিয়ার না, বরং অক্সিজেন রিচড অ্যাটমসফিয়ার। এবং আমাদের বায়ুমণ্ডলে কার্বনের উপস্থিতিও খুব একটা বেশি না। তাই 5 সেকেন্ডের জন্য যদি কার্বন গায়েব হয়ে যায়, তাহলে আমাদের অ্যাটমসফিয়ারে তার কোনো বড় প্রভাব পড়বে বলে মনে হয় না। তবে আমাদের অ্যাটমসফিয়ারে এর খুব একটা প্রভাব দেখা না গেলেও অন্যান্য ক্ষেত্রে এর একটা বড় প্রভাব দেখা যাবে। যেমন পৃথিবীর বেশিরভাগ স্থানেই ইলেকট্রিসিটি চলে যাবে, কারণ এখনও 63% বিদ্যুৎ তো কয়লা থেকেই উৎপাদন করা হয়, আর এই কয়লা তো কার্বনেরই একটা কম্পাউন্ড। অ্যান্ড কম্পাউন্ডের কথা যেহেতু উঠল, তাই বলে রাখি, একটি রিসার্চের মতে শুধুমাত্র আমাদের পৃথিবীতেই 10 মিলিয়ন বা 1 কোটিরও বেশি কার্বনের কম্পাউন্ড খুঁজে পাওয়া যায়। যেহেতু আমরা বলছিলাম 5 সেকেন্ডের জন্য কার্বন পুরো ইউনিভার্স থেকেই গায়েব হয়ে যাবে, দ্যাট মিন্স আমাদের শরীর থেকেও। আমাদের শরীরে 70% পানি রয়েছে, এটা তো সবাই জানে। বাট যেটা সবাই জানে না সেটা হলো আমাদের শরীরে 18% কার্বন দিয়ে তৈরি। এই সংখ্যাটাকে ছোট মনে করার একদমই কোনো কারণ নেই। আমাদের শরীরে কার্বন এর নর্মাল স্টেটে না, বরং বিভিন্ন ধরনের কম্পাউন্ডের রূপে উপস্থিত রয়েছে। কার্বন ছাড়া হিউম্যান বডি ঠিক তেমনই, যেমন টনি স্টার্ক ছাড়া আয়রন ম্যান, কোক ছাড়া কোকের ক্যান, আর ফ্যাক্ট অ্যান্ড ফিকশন বাংলা ছাড়া সায়েন্সের জ্ঞান। কারণ কার্বন আমাদের বডিতে প্রোটিন তৈরি করে, এবং আমাদের শরীরের সবথেকে ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার ডিএনএতেও কার্বনের ডিরেক্ট কন্ট্রিবিউশন রয়েছে। এবং আমাদের শরীরে আরেকটি গুরুত্বপূর্ণ কম্পাউন্ড গ্লুকোজ, অর্থাৎ C6H12O6,
এর মধ্যেও কার্বনের ডিরেক্ট কন্ট্রিবিউশন রয়েছে। যদিও বা 5 সেকেন্ডের টাইম স্পেন খুব কম মনে হয়, তবুও 5 সেকেন্ড কার্বন না থাকার ফলে এই জিনিসগুলো যেভাবে আনস্টেবল হয়ে যাবে, 5 সেকেন্ড পর কার্বন ফিরে আসার পরও এই ড্যামেজকে কোপ আপ করতে হয়তো কয়েক বছরও লেগে যেতে পারে। এবং সবকিছু 100% আগের মতো হওয়ার পসিবিলিটিও অনেক কম। এর ফলে পৃথিবীর 1/3 পপুলেশনের মৃত্যু হয়ে যেতে পারে এবং অনেক মানুষ প্যারালাইজ ইভেন কোমাতেও চলে যেতে পারে। ফিউয়েলে চলা সব যানবাহন বন্ধ হয়ে যাবে, কারণ সব ধরনের ফিউয়েলই হাইড্রোকার্বনের তৈরি। এটা হয়তো আমরা অনেকেই জানি যে আমাদের ঘরবাড়ি তৈরি করা সিমেন্টও কার্বনের তৈরি। তাই কার্বন চলে যাওয়ার সাথে সাথে পৃথিবীর সব বিল্ডিং ধসে পড়তে শুরু করবে এবং এর ফলে যেসব মৃত্যু হবে তা তো আমরা কল্পনা করতে পারবো না। এছাড়াও কার্বন গায়েব হয়ে যাওয়ার ফলে মাত্র 5 সেকেন্ডের জন্য হলেও গ্লোবাল ওয়ার্মিংয়ের সমস্যা দূর হয়ে যাবে, কারণ কার্বনের অনুপস্থিতিতে গ্রিন হাউস ইফেক্টও আর থাকবে না। কিন্তু এতে খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ কার্বন জিরো হয়ে যাওয়ার ফলে পৃথিবীর টেম্পারেচারে একটা সাডেন ড্রপ দেখা যাবে, যার ফলে পৃথিবীতে আবারও একটা আইস এজের সূচনা হতে পারে। মাত্র 5 সেকেন্ডের জন্য কার্বনের অ্যাবসেন্সে পৃথিবীতে এত কিছু হতে পারে। তাহলে ভেবে দেখুন, কার্বন যদি সব সময়ের জন্য গায়েব হয়ে যায় তখন কি ঘটবে? কার্বন কম হোক বা বেশি, দুটোই আমাদের জন্য বিপজ্জনক। এজন্যই বলা হয় ব্যালেন্স ইজ দ্য কি। কার্বনের এমিশন বেশি হওয়ার কারণে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এবং এমনটাই চলতে থাকলে এটা ধীরে ধীরে আমাদের পৃথিবীকে ইনহ্যাবিটেবল করে দেবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের ন্যাচারাল সব ফিউয়েলগুলো কার্বনেরই তৈরি, যেগুলো ধীরে ধীরে ফুরিয়ে আসছে, যেটা মোটেও আমাদের জন্য ভালো না। তবে দেয়ার ইজ অলওয়েজ আ ওয়ে। এখন যদি আমরা কার্বনের এমিশন বন্ধ করি এবং গাছ কাটা বন্ধ করি, গাছ লাগানো তো মাস্ট, তাহলে আমাদের প্রিয় পৃথিবী সবসময়ের জন্যই সুন্দর এবং বাসযোগ্য থাকবে। এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম কার্বন আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এখন আপনি যদি জানতে চান অক্সিজেন আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তাহলে আপনি উপরে আই বাটনে ক্লিক করে এই ভিডিওটি দেখতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি থেকে যদি নতুন কিছু জানতে বা শিখতে পারেন, অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অথবা আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, যাতে তারাও এই সম্পর্কে জানতে পারে। আর যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দেবেন আমাদের সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।